জীবনের শেষ কয়েক মাসে স্বামী বিবেকানন্দের শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু তার অন্তর্দৃষ্টি যেন আরো গভীর, আরো উজ্জ্বল হয়ে উঠেছিল। অনেক বছর আগে গুরুদেব শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, নরেন যখন জানতে পারবে সে কে, তখন আর সে দেহ রাখবে না। 1902 সালের জুন মাস। একদিন কথা প্রসঙ্গে এক গুরু ভাই হঠাৎ স্বামীজিকে প্রশ্ন করলেন, স্বামীজি, আপনি কি এখন জানতে পেরেছেন আপনি কে? প্রশ্নটি শুনে তিনি কিছুক্ষণ নীরব হয়ে গেলেন, যেন নিজের অন্তরের গভীরে ডুবে গেলেন। তারপর শান্ত গম্ভীর কণ্ঠে বললেন, হ্যাঁ, এখন জানতে পেরেছি। উপস্থিত সবাই তার কণ্ঠে এক অদ্ভুত বিষণ্ণতার সুর অনুভব করেছিলেন। 2রা জুলাই 1902, আর মাত্র 2 দিন বাকি। সেদিন তিনি স্নেহভরে ভগিনী নিবেদিতাকে আহার করালেন। খাওয়ার পর নিবেদিতার সমস্ত আপত্তি সত্ত্বেও স্বয়ং তার হাতে জল ঢেলে দিলেন এবং তোয়ালে দিয়ে হাত মুছিয়ে দিলেন। বিস্মিত নিবেদিতা বললেন, এ কি করছেন আপনি? এসব তো আমারই করা উচিত। স্বামীজি মৃদু হেসে বললেন, খ্রিস্ট তো তার শিষ্যদের পা ধুয়েছিলেন। নিবেদিতা আবেগ ভরে বললেন, কিন্তু সেটি তো ছিল তার শেষ সময়ে। কথাগুলি বলতে বলতে তার চোখ ভিজে উঠেছিল। আর 2 দিন পর 4 জুলাই 1902 ধ্যানের মধ্যেই মহাসমাধিতে প্রবেশ করলেন সেই মহাপুরুষ, যিনি মাত্র 39 বছরের জীবনে সমগ্র বিশ্বের কাছে ভারতের আধ্যাত্মিক মহিমাকে নতুনভাবে পরিচিত করেছিলেন। সম্ভবত সেই কারণেই তিনি বলেছিলেন, একমাত্র আরেকজন বিবেকানন্দই বুঝতে পারবে এই বিবেকানন্দ কি করে গেল। আজও তার জীবন যেন আমাদের শেখায়, মানুষের মহত্ব তার আয়ুতে নয়, তার আদর্শে।